আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের তেজারা মোটরসে আজকে আরেকটা গাড়ি আসছে, মিৎসুবিশি আউটল্যান্ডার পিএইচইভি প্লাগ ইন হাইব্রিড 2022-এর। এটা হচ্ছে নিউ শেপের গাড়ি। এটা ফার্স্ট টাইম আসছে বাংলাদেশে। আউটল্যান্ডার পিএইচইভি প্লাগ ইন হাইব্রিড। এটা হচ্ছে 7 সিটের গাড়ি। এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার। চমৎকার গাড়ি এটা। সানরুফ আছে এটাতে এবং ফুল লেদার সিট, সিট মেমোরি সব কিছু আছে। এই হচ্ছে ব্যাক সাইড। আউটল্যান্ডার পিএইচইভি প্লাগ ইন হাইব্রিডের ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। এটা ডিজাইনটা কিছুটা আপনার টয়োটা যে হাইল্যান্ডার আছে, হাইল্যান্ডারের ডিজাইন আর এটার ডিজাইন পিছনের কিছুটা একরকম। এটা হচ্ছে হাইল্যান্ডার আর এটা হচ্ছে আউটল্যান্ডার। এই হচ্ছে পিএইচইভি। আর গাড়িটার আগে যে আউটল্যান্ডার ছিল তার চেয়ে অনেক বড় গাড়ি এবং এটার সাথে কোনো গাড়ির তুলনা হবে না। ফুয়েল এত মানে এত ফুয়েল সেভ এটাতে। এটাতে যেমন হাইল্যান্ডার একটা গাড়ি আপনার যাবে হচ্ছে 1 লিটার তেল দিয়ে ঢাকা শহরে যাবে হচ্ছে 11-12 কিলোমিটার যাবে। আর এই গাড়ি আপনি চার্জ দিয়ে চালাবেন সাথে 1 লিটার তেল, তাহলে যাব হচ্ছে 110 কিলোমিটার যাবে। এটা 110 কিলোমিটার পিএইচইভি প্লাগ ইন হাইব্রিড। আগে যে আউটল্যান্ডার ছিল ওগুলো 5 সিটের ছিল, ওগুলো ছিল 2000 সিসি। আর এটা হচ্ছে 7 সিটের গাড়ি, এটা হচ্ছে 2400 সিসি। এই হচ্ছে পিছনের সিট, থার্ড রো সিট এবং ওপরে হাইটও অনেক বেশি। আমি গাড়িটার ডিটেলস ইনশাআল্লাহ দেখাবো। এবং গাড়িটা অনেক ভারী গাড়ি। প্রাডো গাড়ি যে আছে, প্রাডো গাড়ির ওয়েট হচ্ছে 2100 কেজির কাছাকাছি। আর এটার ওয়েট কিন্তু 2100 কেজি প্লাস। 2100 আপনার প্রায় 20 কেজি ওয়েট। সেটাও আমি নেটে আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। 20 বা 10 কেজি আমি একটু দেখে বলতে হবে। প্রাড হচ্ছে ওয়েট বেশি হচ্ছে এই মিৎসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড, অনেক বড় এটা। এটার সাথে হ্যারিয়ারের সাথে তুলনা দিলে হবে না। হ্যারিয়ার কারণ এটা হচ্ছে অনেক ছোট গাড়ি হ্যারিয়ার। এটার সাথে তুলনা দিতে হবে মিৎসুবিশি আউটল্যান্ডারের সাথে। টয়োটা হাইল্যান্ডার যেটা, ওটার সাথে তুলনা দিলে এটার ইয়ে হবে। এই গাড়িটার ইন্টেরিয়র একটু দেখাই দিই, তারপরে আমি নাকি আগে এটার ওয়েটটা দেখাই, গাড়ির ওয়েটটা কেমন। সরি, আগে অপশন সিটটা দেখাই। এই হচ্ছে অপশন গ্রেড। এটা হচ্ছে 5 পয়েন্টের গাড়ি। হ্যাঁ, 5 পয়েন্টের এ কন্ডিশন, ভিতরে বাইরে এ। গাড়িতে পুরো গাড়িতে একটা দাগ নেই, এত ফ্রেশ গাড়ি। এটা হচ্ছে অরিজিনাল জাপানের অকশন পেপার, ইউএসএস অকশন হাউজের। এটা 2022-এর 3 মাসের গাড়ি। গাড়ি চলছে 14,000 কিলোমিটার। কিন্তু গাড়ির যে ভিতরে স্মেল, যেহেতু ইন্টেরিয়র এক্সটেরিয়র এ কন্ডিশন, খুবই চমৎকার গাড়ি। আর এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভের গাড়ি। হ্যাঁ, আউটল্যান্ডার 4 হুইল। এটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি, প্রিমিয়াম আউটল্যান্ডারের মধ্যে যেটা প্রিমিয়াম। হ্যাঁ, পি প্যাকেজের প্রিমিয়াম। প্রিমিয়ামকে সংক্ষেপে পি প্যাকেজ বলে। এটার প্রিমিয়াম আমি নেক্সট আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে ইয়েটা দেখাই দিই। এই গাড়ির যে আমি যে বলতেছি যেটা কিলোমিটার কত যাবে, অনেকে হয়তো বা জিনিসটা জানি না ওভাবে নিতে পারতেছেন কি না। এটা আপনারা গুগলে সার্চ দিবেন এই গাড়ি। এটা হচ্ছে জেডিএম, জাপান ডোমেস্টিক মডেলের গাড়ি। এরকম গাড়ি আরেকটা হয় হচ্ছে যেটা ইনল্যান্ডে যায়, ওটা কিন্তু জাপানের ডোমেস্টিক মডেল যেটা, ওটা যায় না। ওটা এক্সপোর্ট মডেল যেটা, ওটা যায়। এগুলো আমেরিকাতে এমন আপনার কি বলে এটাকে,
ইনল্যান্ডে অনেক চলে এই গাড়ির। এটা এই যে এই জায়গাগুলো কিন্তু লাইট, হ্যাঁ এই জায়গাটা, এখানে ক্যামেরাতে হয়তো ভালো আসতেছে না, এটা অন্ধকারে বোঝা যায়, আমার এখানে লাইটের আলোর কারণে বোঝা যাচ্ছে না। এটা কিন্তু এলইডি ডে লাইট, হ্যাঁ এই জায়গাটা একদম নিচ পর্যন্ত, রাতের বেলা খুবই ভালো লাগে। আমি একটু ইয়েটা দেখাই দিই, যেটার ওয়েটটা, যেটা হচ্ছে 87 কিলোমিটার যাবে একবার চার্জ দিয়ে চালাইলে, 87 কিলোমিটার উইদাউট ফুয়েল যাবে। ফুয়েল ছাড়া যাবে এই গাড়ি, মিটসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড, 87 কিলোমিটার শুধু চার্জ দিয়ে চালাতে পারবেন এই গাড়ি। আমি জিনিসটা আগে একটু বুঝাই বলি, অনেকে প্লাগ ইন হাইব্রিড বলতে শুধুমাত্র চার্জ দিয়ে চালানো যাবে তাই না, এটা কিন্তু ওরকম গাড়ি না, এটা ফুল ইলেকট্রিক গাড়ি না, এটা হচ্ছে আপনার হাইব্রিড এবং অকটেনের সাথে হাইব্রিড। যেমন এই যে ভেলফেয়ার গাড়ি যেটা আছে, এটা চলবে কীভাবে, এটা চলবে হচ্ছে আপনার, এটা হাইব্রিডে অর্থাৎ অকটেন ঢুকাবেন আর সাথে হাইব্রিডে কাজ করবে, এই জন্য ফুয়েল সেভ হবে। এটা পার লিটারে যাবে ভেলফেয়ার ঢাকা সিটিতে অ্যাভারেজ 11 থেকে 12 কিলোমিটার যাবে, সিটির বাইরে যাবে 18 থেকে সর্বোচ্চ 20 যেতে পারে, 20 যাবে কিনা আমি কনফার্ম না, যেতে পারে, যেহেতু অনেক বড় গাড়ি, 18 ধরে রাখবো আমরা। আর এটাতে সুবিধা হচ্ছে এটা অকটেন ঢুকাবেন সাথে হাইব্রিডে চলবে। আর যদি আপনি চান যে হাইব্রিডে যদি না চালাতে চান, শুধু ইভিতে চালাতে চান, হ্যাঁ শুধু ইলেকট্রিক ভোল্টেজ যেটা, যে প্লাগ ইন হাইব্রিড, এটা চাইলে ইউজ করতে পারবেন। এটা একবার চার্জ দিবেন 87 কিলোমিটার যাবে এই গাড়ি। এটা মিটসুবিশির জাপানের যে ওয়েবসাইট, হ্যাঁ জাপানের ওয়েবসাইটে দেওয়া আছে, এটা এটা হচ্ছে জাপানের ওয়েবসাইট, যে মিটসুবিশি মোটরস .jp, আর এটা হচ্ছে থাইল্যান্ডের হয় এবং আদার্স আরও কিছু ইয়েতে হয়। তো আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে 87 কিলোমিটার এই গাড়ির আপনার এই পার লিটার একবার চার্জ দিলে যাবে, আর হচ্ছে পার লিটারে যাবে হচ্ছে নর্মালি চলবে হচ্ছে 16 কিলোমিটার করে। আর এটার অনেক হাই গ্রেডের গাড়ি এটা। আর এটার পি প্যাকেজ, হ্যাঁ পি প্যাকেজের প্রাইস দেখেন এখানে, পি প্যাকেজের প্রাইস হচ্ছে আপনার 60 লাখ ইয়েন। অনেকে বলেন যে ভাই এই গাড়ির প্রাইস এত বেশি কেন, এখানে 60 লাখ ইয়েন শুধু আপনাকে ফ্যাক্টরিতে কিনতে হবে, এখানে কোনো কিছু এক্সট্রা ইয়ে থাকবে না। আপনি যদি এখানে অ্যালুমিনিয়াম যদি বা আপনার যে ফ্লোর ম্যাট নিতে চান, আপনার এক্সট্রা যে সমস্ত ফিচার্স সাইডে যদি আপনি ইয়েটে নিতে চান, যেটা পর্দা এবং আদার্স মিররের মধ্যে অনেক সময় ব্লু কালার মিরর লাগানো হয়, ওগুলোর জন্য এক্সট্রা আরও পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে বেসিক প্রাইস, 60 লাখ ইয়েন শুধু এই গাড়ি কিনতে লাগে। এরপরে হচ্ছে জাপান গভর্নমেন্টের ট্যাক্স আছে এক্সপোর্ট করলে, তারপরে আপনার শিপমেন্ট খরচ আছে, তারপর আমাদের এক্সপোর্টার যারা ওরাও কিছু হ্যাঁ একটা প্রফিট করবে, সব কিছু মিলে। এবং এই গাড়ির কাস্টমস ডিউটি বর্তমানে বাংলাদেশে 50 লাখ টাকার কাছাকাছি। একটা হেরিয়ার গাড়ি যে ডিউটি তার চেয়ে অনেক বেশি ডিউটি এই গাড়ির, যেহেতু এটা ইয়েলো বুকের ভ্যালু বেশি, অনেক বেশি ভ্যালু। এটা 60 লাখ ইয়েনের শুধু ইয়েলো বুকের ভ্যালু, এই যে 60 লাখ ইয়েন, 60,23,000 ইয়েন, এটা হচ্ছে ইয়েলো বুকের ভ্যালু। এটার উপরে কাস্টম ডিউটি নির্ধারণ করে, যার জন্য এটার ট্যাক্স অনেক বেশি। কেউ যদি মনে করেন যে এই গাড়ি আগে যে আউটল্যান্ডার যেটা আসতো, অর্থাৎ আমরা যেটা আগে বিক্রি করছিলাম 2018 সালের, আর এটা হচ্ছে 2022-এর নিউ শেপের গাড়ি। 2018 সালের যে গাড়িগুলো আমরা বিক্রি করছি ওগুলো 65 লাখ টাকা ছিল, 67 লাখ টাকা ছিল। ওই গাড়িগুলো ছিল 2000 সিসি, ট্যাক্স কম ছিল, ইয়েলো বুকের ভ্যালু কম ছিল। ওটা একবার চার্জ দিলে যাইতো। আগের গাড়িগুলো 2000 সিসি গাড়িগুলো ছিল হচ্ছে 18 মডেল পর্যন্ত তৈরি হয়েছে, 18-র পরে সব 2400 সিসি করছে। আর 2022-এর 21শে ডিসেম্বর মাস থেকে নিউ শেপের এটা তৈরি করছে। তো যার জন্য এই গাড়িটার ফুয়েল আপনি যদি চিন্তা করেন ওইটার ডাবল যাবে। এটা আগেরটা যেত হচ্ছে 40 কিলোমিটার 45 কিলোমিটার যেত, যেটা 2000 সিসির 18 সাল পর্যন্ত করছে, জুন পর্যন্ত। জুনের পরে সব 2400 সিসি গাড়ির ডিউটি, কাস্টম ডিউটি অনেক বেশি, যার জন্য আমরা ওই ওল্ড শেপের গাড়িটা আর আনতে চাচ্ছি না।
আমরা এখন সব এগুলো আনতে চাচ্ছি, কারণ ওল্ড শেপের ওই গাড়ির ডিউটি যে প্রাইস পড়ে ওর চেয়ে হেরিয়ার নেওয়া ভালো হবে। হ্যাঁ, ওল্ড শেপের গাড়িটা 5 সিটের গাড়ি, ওটা হেরিয়ার সাথে তুলনা দিতে পারবেন। আর এটা 7 সিটের গাড়ি। আর 7 সিটের গাড়ি এটা হচ্ছে ডাবল যাবে, এটা হচ্ছে 110 কিলোমিটার যাবে এই গাড়ি, 110, 1 লিটার তেল দিয়ে সাথে একবার চার্জ দিয়ে, প্লাগ ইন হাইব্রিড। অনেক কথা হলো, আমি একটু দেখাই দিই গাড়িটার কনফিগারেশনগুলো। এই হচ্ছে 7 সিটের। হ্যাঁ, পিছনের সিটটা কিন্তু স্পেস এখানে অনেক বেশি আউটল্যান্ডারের। এটা নর্মাল যে গাড়িগুলো আছে, হ্যাঁ, তার চেয়ে অনেক বেশি। এটার মধ্যে এই যে এখানে চার্জার আছে, এই চার্জারটা খালি এই যেখানে চার্জারটা আপনার বাসায় যে এসির লাইন আছে ওরকম একটা জাস্ট লাইন বাসার নিচে আপনার গাড়ি পার্কিংয়ে রেখে দিবেন। সকালে ফজরের নামাজের পরে চার্জ দিবেন, 3 ঘন্টায় আপনার ফুল চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে মিটসুবিশি এটার ইয়ের পাওয়ার অ্যাডাপ্টার, এটা এখান থেকে খুলে আপনি এই যে এই সাইডে লাগাই দিবেন। সরি, এই যে এখানে চার্জ দিতে পারবেন, এই গাড়ি চার্জিং সিস্টেম আছে। আর এটা হচ্ছে কুইক চার্জ। কুইক চার্জ কিন্তু বাংলাদেশে এখন প্রায় জায়গায় হয়ে যাচ্ছে, ঢাকায় অনেক জায়গা হয়ে গেছে। যেমন এই যে আমাদের তেজগাঁও গুলশান লিঙ্ক রোডে যে অডি গাড়ির শোরুম আছে, ওর শোরুমের সামনে ওরা কিন্তু কুইক চার্জের লাগাইছে, এটা কি বলে, স্টেশন বসাইছে। হ্যাঁ, এবং ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেও আছে অনেকগুলা, এবং আদার্স অন্যান্য ঢাকার বাইরেও অনেকগুলা আপনার কুইক চার্জে 20 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। আবার একবার চার্জ দেবেন, 90 কিলোমিটার চালাবেন উইদাউট ফুয়েল। এই গাড়ি যদি কেউ চালান, সে আশা করি, আচ্ছা অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে রিয়ার লাইট, পা দিয়ে কিক করলে কিন্তু খুলে যাবে। হ্যাঁ, যদি আপনি চান 1 বছর আপনি ইয়াতে যাবেন না, এটা কি বলে, ঢাকা সিটিতে গাড়ি চালাবেন শুধু, ঢাকার বাইরে যাবে না। যেমন ঢাকা সিটিতে অ্যাভারেজ এটা 90 কিলোমিটার চালাবেন বা 87 কিলোমিটার চালাবেন উইদাউট ফুয়েল, ডেইলি 70-80 কিলোমিটার চালাবেন, কোনো তেল লাগবে না, শুধু চার্জ দিয়ে চালাবেন, 3 ঘন্টায় ফুল গাড়ি চার্জ হয়ে যাবে। ইলেকট্রিক চার্জ, আমরা মোবাইলে যেরকম চার্জ দিই সেম এভাবে চার্জ দিয়ে দেবেন এই গাড়ি। আর এটার মধ্যে ফিচার্সের মধ্যে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই দিতে চাচ্ছিলাম, এটা একটু পরে দেখাবো, সেটা গাড়ির ওয়েটটা দেখাবো একটু পরে। এটার মধ্যে দেখেন এই যে বাম সাইডেও আপনার সিট আসছে, এটা কি বলে, সিট মেমোরি। হ্যাঁ, সব গাড়িতে থাকে না, এটা আমরা সেদিন দেখলাম লেক্সাস ইএসএ আসছে, আর এই গাড়িতে আসছে যে লেক্সাস ইএসএর মতন সেম, অনেক হাই কনফিগারেশনের গাড়ি। আরেকটা কথা আমি বলি, ইয়েলো বুকের ভ্যালু কেন বেশি, খালি ইয়েলো বুক যে বলতেছি আমি, যেটা আমি জাপানের 60 লাখ ইয়েনের উপরে এটা যে পারচেস প্রাইস, এটা দেখাইছে এই জন্যই যে যত ইয়েলো বুকের ভ্যালু বেশি, অর্থাৎ যত এটা দাম বেশি কিনা, এটার বিল্ড কোয়ালিটি তত হাই। হ্যাঁ, বিল্ড কোয়ালিটি হাই। এবং এটার মধ্যে এই যে এখানে লাইট জ্বলছে, এমবিএন লাইট, এটা এখানে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি জানি না, এখানে কিন্তু লাইট, এটা রাত্রেবেলা এই যে অন্ধকার দেখা যায়, ঠিক আছে, অন্ধকারের ভিতরে লাইট জ্বলে থাকে দুই সাইডে, খুবই চমৎকার গাড়ি। এবং এটাতে পাম্পসারের সিটও পাওয়ার সিট। আপনি 1 বছরও তেল ঢুকাতে হবে না যদি আপনি এই গাড়িটা করেন, শুধু ইলেকট্রিকে চালান, ঢাকায় 50 থেকে 80 কিলোমিটার 90 কিলোমিটার চালান, পাম্পে যেতে পারেন। আমি এক কাস্টমার কাছে গাড়ি বিক্রি করছি কিছুদিন আগে, 3-4 দিন আগে শোরুমে আসছিল, উনি বললো যে আউটল্যান্ডার আগের মডেলটা, এক প্রফেসর গাড়িটা কিনছিলেন, তো উনি যেটা বললেন, মিটসুবিশি আউটল্যান্ডার যেটা কিনলেন, উনি বললেন হচ্ছে মানে 6 মাস, সরি 4 মাস উনি একবারও পাম্পে যায়নি তেল নেওয়ার জন্য। উনি প্রতিদিন গাড়ি রান করেন, 40 থেকে 45 কিলোমিটার রান করেন, শুধুমাত্র চার্জ দিয়ে গাড়ি চালান। আর নিউ মডেল এগুলো পুরো এলসিডি মনিটর, পাতলা মনিটর করছে। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার ডিজাইন। এটা হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, সরাসরি এসে দেখলেই বুঝবেন। এবং এই ডিজাইনটা কিন্তু বিএমডাব্লিউর যে ডিজাইনটা, যেমন আগে যে ইয়েটা ছিল সেম ডিজাইন করছে, কিছুটা এই সেটটা রেঞ্জ রোভারের মতন করছে। এই ডিজাইনটা খুব ভালো করছে গাড়িটা। এখানে বোসের সাউন্ড সিস্টেম করছে, ওই যে বোস সাউন্ড সিস্টেম। এবং এটাতে এই যে এখানে হেডসআপ ডিসপ্লে আছে, এই যে হেডসআপ ডিসপ্লের যেখানে দেখা যাচ্ছে এই 0 কিলোমিটার, হ্যাঁ, স্পিড। আর বাকি এটার মধ্যে অন্যান্য ফিচার্সের মধ্যে আপনার 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখি,
এই যে আর সাউন্ড সিস্টেম এটা অনেক ভালো। এটা অ্যাপেল কার প্লে অ্যান্ড্রয়েড সিস্টেমের নেভিগেশন। এই যে অ্যাপেল কার প্লে এখানে লেখা আছে, এটা দেখেন অ্যাপেল কার প্লে। আর একটা জিনিস হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে আপনার চাইলে সানরুফটা আপনি চাইলে খুলতে পারবেন। হ্যাঁ, এই যে কেউ চাইলে খুলে দাঁড়াতে পারে, পিছনেরটাও খুলে দিলাম, প্যানোরামিক সানরুফ এটা। কেউ চাইলে খুলে দাঁড়াতে পারবে, যেটা আপনার ইয়েতে হবে না আর কি, অন্যান্য যে গাড়িগুলো ওগুলোতে হবে না। অর্থাৎ যেমন করলা ক্রস বলেন, হেরিয়ার বলেন, এখন যে সমস্ত গাড়িগুলো। আর এখানে সমস্ত ফিচার্স আছে, এখানে সিট হিটার, সিট কুলার, এই যে স্টিয়ারিং হিটার, এখানে আপনার মোবাইলের যেটা চার্জিং, এখানে কিন্তু ইয়ে সহ আছে ওয়্যারলেস চার্জারে, যেখানে দেখেন বোঝা যাচ্ছে কিনা, এই যে দেখেন এই জায়গায় হচ্ছে মোবাইল রাখবেন অটোমেটিক চার্জ হবে। হ্যাঁ, এই জায়গায় আপনার প্যাডেল শিফটার আছে। আর এটার সবচেয়ে আরেকটা ভালো গুণ হচ্ছে এই গাড়ির, এটা কিন্তু ইভোর মতন, ইভোলিউশন যে মিটসুবিশি ইভোলিউশন আছে সেম, মানে ওরকম পারফরমেন্সের গাড়ি এটা কিন্তু। এটা যখন আপনি টুইন মোটর দিবেন, এটা কিন্তু টুইন মোটরের গাড়ি, যখন আপনি ফোর হুইল ড্রাইভ দিবেন, হ্যাঁ ফোর হুইল ড্রাইভ দিয়ে যখন আপনি পাওয়ারে চালাবেন গাড়ি, গাড়ি মানে এত দ্রুত আগাবে, মানে স্পোর্টস গাড়ির মতন গাড়িটা ইয়ে হবে। এটা আমি ওইভাবে বলে বোঝাতে পারবো না, আমি যেহেতু আমার নিজের ইভোলিউশন আছে, আমি দেখলাম এটা অনেক পাওয়ারফুল, চিন্তাও করা যাবে না এটা কী পরিমাণ পাওয়ার এই গাড়ির। একটা ইভোর যেরকম পাওয়ার, সেম পাওয়ার এটার, এই গাড়ির। এটা আমার কথা না, এটা আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, ইন্টারনেটে সার্চ দিয়ে সব কিছু দেখতে পারবেন, গুগলে সব কিছু আছে এটার ব্যাপারে। টুইন মোটরের গাড়ি এটা, কিন্তু নর্মাল যে হাইব্রিড যেগুলো ওগুলো সিঙ্গেল মোটর হয়, এটা টুইন মোটর। এটা কিন্তু স্পিড আপনি 120 চালাতে পারবেন উইদাউট ফুয়েলে শুধু চার্জে চালাবেন, ইলেকট্রিক চার্জে, এই যে ইভিতে। হ্যাঁ, ইভিতে চালাবেন শুধু ইলেকট্রিকে, 120 স্পিড। আর বাকি এখানে অন্যান্য ফিচার্সের মধ্যে এই যে চার্জিংয়ের সিস্টেমগুলো এখানে আছে, চাইলে অফ করে রাখতে পারবেন চার্জিংয়ের। আর বাকি প্রি কলিশন সিস্টেম, অটো ব্রেক সিস্টেম, অনেক অপশন আছে এটার। অপশনগুলো দেখাতে পারবো কিনা আমি চেক করতেছি। আচ্ছা, এটা হচ্ছে মেনু। মেনুতে আমি একটু ঢুকলাম। লেন অ্যাসিস্ট আছে, ব্লাইন্ড স্পট মনিটর আছে, ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সরি, আমি জন্য দ্রুত শেষ করে দেবো। এখানে আপনার ইয়ে আছে, অটো পার্কিং আছে, সরি কি প্রো পাইলট আছে, আপনি সেট করে দেবেন অটোমেটিক গাড়ি চলতে থাকবে, এটা প্রো পাইলট সিস্টেম আছে গাড়িতে। এগুলো অনেক বড় কোর্স, এগুলো বিশাল বড় সাইজ। আর এখানে তো আপনার সিট মেমোরি টেমোরি সব কিছু আছে। আর ফুল লেদার, এগুলো সব লেদার, সফট লেদারের, সফট লেদার এগুলো। এবং আপনার ড্যাশবোর্ডের সব কিছু সফট লেদার, এগুলো সফট লেদার সব। এবং আপনার এই এগুলো ফুল লেদার সিট, সিট হিটার, সিট কুলার, সিট আপনার এটা কি বলে, এই সিট মেমোরি সহ আছে। এখান থেকে মোবাইলে কল রিসিভিং এবং অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল সব কিছু আছে, অনেক অপশন আছে এটাতে। এটা শোরুমে এসে আপনারা নিজেরাও দেখতে পারবেন কী কী অপশন আছে গাড়িটাতে। এটা অফ করে দিয়েছি এটা। এবার আমি গাড়িটার একটু ওয়েটটা দেখাবো। ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম, জানি না আজকে ইয়ে করতে পারবো কিনা, শর্ট করতে পারবো কিনা। এখানে আপনার আছে, যেহেতু ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে এই জন্য আমি একটু ভালো করে দেখাতে চাচ্ছি গাড়িটা। এখানে আপনার ওই যে বিএম মার্সিডিজ বা দামি গাড়িগুলো সাধারণত এই পর্দাটা থাকে। হ্যাঁ, এই পর্দাটা এই গাড়িতে আছে, ঠিক আছে। এবং এখানে রিয়ার এসি ভেন্ট আছে, এবং রিয়ার এসি সিট কুলিং সিস্টেম,
এডিট সিট হিটার, সিট হিটার। এখান থেকে আপনি চাইলে এসি টেম্পারেচার এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং উপরেও আপনার লাইট আছে, আপনার রিডিং লাইট। এগুলো সব সফট লেদার, চমৎকার লেদারের ডিজাইন। আর পিছনের লাইটগুলো সব হচ্ছে টেল লাইটগুলো এলইডি, 3D এলইডি। গাড়ির অনেক ওয়াইড বডি। এই যে এখানে আপনার ইয়াস পাশ থেকে কোনো গাড়ি গেলে আপনাকে এখানে বিএসএম ব্রাইটনেস মনিটর শো করবে, ঠিক আছে। আর এটার ওয়েটটা কত, এই ওয়েটটা একটু দেখাই দিচ্ছি। এই গাড়ির ওয়েট একটু দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। তারপর একটু জাস্ট কাস্টমাররা যেন বুঝতে পারেন যে এই গাড়িটা কি গাড়ি, অর্থাৎ এটার ওয়েটটা কেমন। টয়োটা প্রাডো দিয়ে দেখাচ্ছি, ল্যান্ড ক্রুজার প্রাডো। এদিক দিয়ে হচ্ছে আউটল্যান্ডার পিএইচইভি প্লাগ ইন হাইব্রিড। পিএইচইভি এই যে এই গাড়ির ওয়েট হচ্ছে, ফুল ওয়েট হচ্ছে 2110 কেজি। যত ওয়েট হবে বেশি, এই যে ফুল ওয়েট 2110। আর প্রাডো দেখেন, এটা হচ্ছে প্রাডোর। প্রাডো যেমন 2000 আমার শোরুমে যেগুলো আছে, TRZ 150, এই হচ্ছে প্রাডো TXL প্যাকেজের গাড়ি। প্রাডোর ওয়েট হচ্ছে যে আসছে 2060 কেজি ওয়েট। হ্যাঁ, 2060 কেজি, আমি ভুল বলছিলাম। 2060 কেজির ওয়েট হচ্ছে প্রাডো, যে TXL প্যাকেজের গাড়ি TRZ 150। প্রাডোর ওয়েট হচ্ছে কত ভালো করে দেখেন, 2060 কেজি, মানে 2 টনের একটু বেশি। আর যেটা আউটল্যান্ডার, এই গাড়ির ওয়েট দেখেন, প্লাগ ইন হাইব্রিড, যেটা পি প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, 2110। প্রাডো হচ্ছে প্রায় আপনার 60 কেজি ওয়েট বেশি এই গাড়ির। এখানে দেখা যাচ্ছে কিন্তু না 2110, আর এটা হচ্ছে সরি প্রায় 50 কেজি ওয়েট বেশি। এটা 2060, আর এটা 150 কেজি ওয়েট বেশি হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড। ফুল ওয়েট, যত ওয়েট বেশি হবে তত গাড়ি চালায় তত মজা পাবেন, এবং রোড গ্রিপিং আরও ভালো থাকবে, রাইডিং কমফোর্ট বেশি থাকবে, এবং গাড়ি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাতে পারবেন রাস্তার মধ্যে। গাড়ি আপনার কন্ট্রোলে থাকবে। এই গাড়ি আপনি 170 160 চালাবেন, গাড়ি ব্রেক করবেন, গাড়ির জায়গায় দাঁড়ায় যাবে। এই গাড়ি যত ভারী গাড়ি হবে তত দ্রুত গাড়ি সব কিছু মেরে আপনার কন্ট্রোলে চলে আসবে। আমি একটু ইঞ্জিনটা দেখাচ্ছি। এখানে এগুলো সব পাওয়ার সিট, কিন্তু পাওয়ার সিট আপনার এখান থেকে সব কন্ট্রোল করা যাবে। এই যে সিট টিট সব পাওয়ার। আর সাউন্ড সিস্টেম তো বললাম, বোজের সাউন্ড সিস্টেম খুবই ভালো। এই হচ্ছে প্লাগ ইন হাইব্রিডের ইঞ্জিন। এটা সিসি হচ্ছে 2400 সিসি, 2400। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইঞ্জিন দেখেন, ইঞ্জিনে কোথাও একটা রাশ টাশ কিছুই নেই, সুপার ফ্রেশ ইঞ্জিন, সুপার ফ্রেশ ইঞ্জিন। এবং এটাতে সামনের যে এলইডি লাইট, সবচেয়ে হাই গ্রেড গাড়ি কিন্তু। এখানে আপনার প্রদর্শন লাইট আছে, এখানে আপনার এটা হচ্ছে ডিপার, হ্যাঁ ডিপারের প্রদর্শন। আর এটা হচ্ছে হেডলাইট, হ্যাঁ। আর এটা হচ্ছে এলইডি পার্কিং লাইট।
এবং এটাতে পার্কিং সেন্সর আছে সামনে পিছনে সব দিক দিয়ে, যে পার্কিং সেন্সর। আর এখানে এই যে 360 যে ক্যামেরা, 360 ক্যামেরার ইয়া হচ্ছে এখানে, এটা পুরোটা গ্লাস। এই জায়গাটা এটা হচ্ছে রাডার ক্রুজ কন্ট্রোল সিস্টেমের সামনে গাড়ির সাথে সেটা ইয়া করবে, সে রাডার ক্রুজ কন্ট্রোল আছে এটা এই গাড়িতে। এবং আপনার এই পাশ দিয়ে ফুল বডি কিট আছে। এটা হচ্ছে এই যে সাইডে যে বডি কিট এবং নিকেলের বিট সহ, এটা পি প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, যেটা প্রিমিয়াম প্যাকেজ এটা হয়। এবং পিছনে সহ, পিছনে সহ এগুলো নর্মাল গ্রেডগুলো তো হয় না, প্রিমিয়াম প্যাকেজ। এখানে এক্সট্রা আপনার ইয়ে করা আছে, যেটা বাম্পার গার্ড। এবং ওপরে ডুয়েল টোনের গাড়ি এটা, কিন্তু ওপরে হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ ওপরে ব্ল্যাক। এখানে রোড ফ্রেল সহ আছে। এ হচ্ছে আপনার যে 4 ক্যামেরা যেটা। আর এটার অ্যালোরিম হচ্ছে, দেখেন অ্যালোরিমটার সাইজটা অনেক বড়। এটা মিটসুবিশি আউটল্যান্ডারের অরিজিনাল প্লাগ ইন হাইব্রিডের 22-এর যেটা নিউ শেপের ওইটার। এখানে আপনার ইয়া করা আছে, ব্যালেন্সিং করা আছে আউটল্যান্ডার মিটসুবিশি কোম্পানি থেকে। এটা 20 ইঞ্চি অ্যালোরিম, 20 ইঞ্চি, 255, 45 আর 20। আর গাড়ির আপনার যাদের অনেকের কোমরে ব্যথা, যাদের কোমরে ব্যথা ওনারা কিন্তু এই গাড়ি দিয়ে খুব আরাম করে চড়তে পারবেন। কারণ হচ্ছে এই গাড়ি ভারী বেশি হওয়াতে ভিতরে মানে এর কি বলে, মানে গাড়ি লাফাবে না। এই গাড়ি যত ওয়েট বেশি হবে তত তত গাড়ির জন্য তত ভালো। এবং যাদের কোমরে ব্যথা আছে ওনারা এই গাড়িটা নিজেরাও ড্রাইভ করতে পারবেন। আর যারা পিছনে বসেন ওনারাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই গাড়িতে। এই গাড়িতে কমফোর্টনেস অনেক বেশি সিটের, হ্যাঁ সফট সিটগুলো। এখনকার যে গাড়িগুলো আসে প্রায় গাড়িগুলোর সিটগুলো একটু হার্ড টাইপের হয়। আর এই গাড়িটার আমরা আপনি যদি 6 মাস যদি তেল না নেন, একটা গাড়িতে মিটসুবিশি এই যেমন এই হোন্ডার সিআরবি আছে, এই সিআরবিতে আপনি মিনিমাম এটা যদি ডেইলি যদি 70-80 কিলোমিটার চালান, মাসে এই গাড়ির পিছনে প্রায় 30 থেকে 40 হাজার টাকা তেল লাগবে। বর্তমানে 40 হাজার টাকা লাগবে মিনিমাম। আর এই গাড়িতে আপনার 0 কিলোমিটার 70-80 কিলোমিটার চালাবেন, 90 কিলোমিটার চালাবেন উইদাউট ফুয়েল, কোনো তেল ছাড়া এই গাড়ি চালাবেন। এই জন্য এই গাড়ির প্রাইসটা এটা বুঝতে হবে, এটা প্রাইসটা কীরকম হবে। হ্যাঁ, যেহেতু আপনি 6 মাস 1 বছর আপনাকে তেলের খরচ করতে হবে না। প্রাইস 1,12,00,000 টাকা, 2022-এর মিটসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড। আর এটা যে কথা বললাম আমি, এটা তো আমি দেখাই দিলাম এটার ইয়েলো বুকের ভ্যালু কত, এটা পারচেস প্রাইস কেমন। প্রায় 60 লাখ ইয়েন শুধু পুশ করতে হয়। এরপরে জাপান গভর্নমেন্টের 10% ট্যাক্স আছে এই গাড়ির। তারপরে হচ্ছে শিপমেন্টের খরচ, জাহাজের খরচ, এক্সপোর্টারের খরচ, ওগুলো মিলে প্রায় 70 লাখ ইয়েনের উপরে চলে যায়। হ্যাঁ, 70-75 লাখ ইয়েনের মতন চলে যায়। আর বাকি এরপরে বাংলাদেশের কাস্টম ডিউটি প্রায় 50 লাখ টাকা কাছাকাছি ডিউটি। হেরিয়ারের চেয়েও অনেক বেশি ডিউটি। এটা কিন্তু হেরিয়ারের সাথে তুলনা দিবেন না, এটা দিবেন হচ্ছে মিটসুবিশি আউটল্যান্ডারের সাথে টয়োটার হাইল্যান্ডারের সাথে তুলনা করবেন। টয়োটার হাইল্যান্ডার কিন্তু প্রায় 155 থেকে 160ও কিন্তু মাঝখানে বেশ কিছু গাড়ি বিক্রি হয়েছে। গাড়ির হাইটও অনেক বেশি, সিআরবির চেয়ে অনেক হাইট এই গাড়ির। আর বাকি যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো দেখাই দিচ্ছি। এর মধ্যে আমাদের ভ্যালফেয়ার আসছে, এটার প্রাইস তো বললাম 112, তবে আমরা ইনশাল্লাহ এটা বিগ ডিসকাউন্ট করে দেবো। আপনি এই গাড়ি নেবেন, আপনাকে 1 বছরও তেল ঢুকাইতে হবে না এই গাড়িতে। সুবিধা হচ্ছে এখানে 1 টাকা খরচ করতে হবে না এই গাড়ির পিছনে। শুধুমাত্র বিদ্যুৎ বিল পার লিটারে 50 পয়সা আসবে, পার কিলোমিটারে 50 পয়সা বিদ্যুৎ বিল আসবে। আপনি 80 কিলোমিটার চালাবেন প্রতিদিন, 40 টাকা খরচ হবে এই গাড়ি চালাইতে। গ্রাম অঞ্চলে যে ইজি বাইকগুলো চালায় সেম ওভাবে চালাবেন যদি আপনি তেল ছাড়া গাড়ি চালাতে চান। এই একটাই গাড়ি আছে, অন্য কোনো গাড়ি বর্তমানে নাই। 7 সিটার প্লাগ ইন হাইব্রিড, সাথে আপনার ফুয়েল দিয়ে চালাতে পারবেন, এরকম কোনো গাড়ি বর্তমানে জাপানে নাই। 7 সিটের মধ্যে জিপ গাড়ির মধ্যে শুধু একটাই আছে। হয় অনেকগুলো গাড়ি আছে ফুল ইলেকট্রিকগুলোর সমস্যা হচ্ছে ঢাকার বাইরে গেছেন কোথাও, ওখানে চার্জ শেষ হয়ে গেছে, আপনি চার্জ দিবেন কোথায়। এটা ঢাকার বাইরে যাবেন, আপনি অকটেন ঢুকাবেন, সাথে হাইব্রিডে চলে আসবেন ঢাকায়, অকটেন আর হাইব্রিডে। আবার ঢাকায় আবার যদি রান করেন বা
যেখানে আপনি থাকেন রান করবেন, চার্জ দিয়ে চালাতে পারবেন প্লাগ ইন। হ্যাঁ, 110 কিলোমিটার যাবে, 1 লিটার তেল সাথে চার্জ। মিটসুবিশি আউটল্যান্ডার প্লাগ ইন হাইব্রিড, বিগ ডিসকাউন্ট করে দিব। আমি বললাম এরকম গাড়ি আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে, আমাদের পাইপলাইনে অনেকগুলো গাড়ি আছে, আপনারা আসবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভেলফায়ার 2019-এর। ওমর, স্টার বন্ধ করে দিও। হ্যাঁ দাও দাও, মানে এটা আছে, স্টার বন্ধ করে দাও। আচ্ছা, এখানে হচ্ছে এই গাড়ি, কি বলে এটাকে, ভেলফায়ার আমাদের নতুন আসছে। এটা 2019-এর গাড়ি, এটা ব্ল্যাক কালার গাড়ি। এটা অকশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড। এটা আর এক সুপার ফ্রেশ গাড়ি, যেমন আউটল্যান্ডার 5 পয়েন্টের গাড়ি, ভিতরে বাইরে এয়ার কন্ডিশন আউটল্যান্ডারের। আর এটা হচ্ছে 4.5 গ্রেড, ভিতরে বাইরে এয়ার কন্ডিশন ভেলফেয়ার। এই যে 4.5 গ্রেড এয়ার কন্ডিশন, 27,000 কিলোমিটারের গাড়ি, সুপার ফ্রেশ গাড়ি। আবার এটাতে সানরুফ টানু সব কিছু আছে। সানরুফটা খুলে দেখে। এবং এটা অফ হোয়াইট ইন্টেরিয়ার। অফ হোয়াইট ইন্টেরিয়ার কিন্তু ভেলফেয়ারে কম আসে, ভেলফেয়ারে বেশিরভাগ আসে হচ্ছে আপনার এটা কি বলে, আপনার ব্ল্যাক ইন্টেরিয়ার বেশি আসে। এবং এটাতে আপনার 3 পার্টের প্রজেকশন এলইডি হেডলাইট আসছে, 3 পার্টের। এবং এই জায়গাও আপনার এলইডি ফগ লাইট আসছে, এবং নিচে এলইডি ফগ লাইট। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর লাইটের সাথে এটা শো করবে। যখন গাড়ি স্টিয়ারিং ডানে বামে কাটবেন তখন এই লাইটটা জ্বলবে অটো। বিশাল বড় গ্রিল ভেলফায়ারের, পুরাটা নিকেলের। আলফার্ড হচ্ছে কিন্তু ভেলফায়ারের ডিজাইন চমৎকার ডিজাইন, এটা খুবই অ্যাগ্রেসিভ লুক ভেলফায়ারের ডিজাইন। সরাসরি এসে দেখলে বুঝবেন পুরাটা ক্রোম ফিনিশ করা ফুল। এটার মধ্যে আপনার সেম আলফার্ডের মতন আছে, সিটগুলো সব আপনার সিট পাওয়ার সিট এগুলো। এবং সিট কুলার, সিট হিটার সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সাউন্ড সিস্টেম কমানো বাড়ানো সব কিছু এখানে। এখানে উপরে এই এলসিডি মনিটর আছে এবং সানরুফ আছে। উপরে সানরুফ। আর এখানে সাউন্ড সিস্টেম আপনার জেবিএল সাউন্ড সিস্টেম, জেবিএল সাউন্ড সিস্টেম আছে। এবং এই হচ্ছে বিল্ট ইন নেভিগেশন। এই নেভিগেশনটা কিন্তু আগের যে আমাদের আলফার যেগুলো ছিল বা ছিল, ওগুলো কিন্তু মনিটরটা ছিল হচ্ছে একটু ছোট, এটা একদম লার্জ সাইজের। কিন্তু এটা কিন্তু নিউ ভার্সনের ভেলফায়ার। হ্যাঁ, নিউ ভার্সন বলতে এই মডেলটাই 2018টা নিলে মনিটরটা আর ছোট হবে। এটা কিন্তু বড়টা মনিটর। প্রাইস হচ্ছে 115, 2019-এর ভেলফায়ার। হাইব্রিড গাড়ি, E4, E4 হাইব্রিড। আর তারপরে হচ্ছে আপনার এদিক দিয়ে এটা কি বলে, হোন্ডা ইনসাইড 2019-এর। এটার প্রাইস কিন্তু খুবই কম বর্তমানে। আমরা আগে এই গাড়িগুলো বিক্রি করতাম প্রায় 42, 43, 45 লাখ টাকা করে। বর্তমানে এটা হচ্ছে মাত্র 38,50,000। এই যে দিক দিয়েও পাওয়ার সিট আছে, হ্যাঁ লেদার সিট আছে। ইএক্স প্যাকেজের গাড়ি, 3.5 গ্রেড, আপনার 60,000 কিলোমিটার। প্রাইস অনেক কম, মাত্র হচ্ছে 38,50,000। ইনশাল্লাহ আরও কিছু ডিসকাউন্ট করে দেবো। আর ভেলফায়ার যেটা বললাম এটাও আমরা ইনশাল্লাহ ডিসকাউন্ট করবো। আমরা প্রাইস যেগুলো বলতেছি সব গাড়িগুলো বিশাল, মানে সব গাড়িগুলো আমরা প্রাইসগুলো ডিসকাউন্ট করে ভালো ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। এটার মধ্যে 4 ক্যামেরা সহ আছে ভেলফায়ারে। আপনার এই যেখানে সিট মেমোরি সহ আছে। এদিক দিয়ে আপনার ইয়ারিস ক্রস আছে, এগুলো রেড ওয়াইন কালারের গাড়ি। এগুলো প্রাইস মাত্র ইয়ারিস ক্রসের 38,50,000 থেকে 42,50,000 পর্যন্ত আছে। এটা অকশন গ্রেড 4.5 গ্রেড, এই যে 12,000 কিলোমিটার। এটাতে ডাবল পার্টের প্রজেকশন এলইডি হেডলাইট আছে, ডাবল পার্টের। সবগুলো হয় সিঙ্গেল প্রজেকশন, এটা ডাবল প্রজেকশন। এই লাইটটা কিন্তু জ্বলবে, কোনো গাড়িতে দেখবেন না এই গাড়িটা লাইটটা জ্বলতেছে, শুধুমাত্র আমাদের এই গাড়িটাতেই জ্বলবে। এরকম গাড়ি আমরা এর আগে আরেকটা আনছিলাম যেগুলোতে বডি কিট সহ থাকে, ওই গাড়িগুলো একটু হাই গ্রেডের হয়। যেমন এটা ব্যাক ডোরটাও পাওয়ার, পিছনের ব্যাক ডোর যেটা, এই যে এই ব্যাক ডোরটা পা দিয়ে কিক করলে খুলে যাবে ব্যাক ডোরটা। এবং এটাতে
4 ক্যামেরা সব কিছু আছে ভিতরে। ব্রাউন ইন্টেরিয়ার, প্রাইস ওইটাই বললাম, এটা ডুয়েল টোনের গাড়ি, উপরে ব্ল্যাক আর নিচে ওয়াইন। এখানে বডি কিট 38,50,000 থেকে 42 লাখ পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে। এটা হচ্ছে হোন্ডা সিভিক, এটা আমাদের বেশ কিছুদিন ছিল। হোন্ডা সিভিকের মধ্যে ইএক্স প্যাকেজের গাড়ি, আপনার পাওয়ার সিট, লেদার সিট সহ। এটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে, অ্যাডভান্স হয়ে গেছে, ব্যাংক লোন হচ্ছে। এটা এটা আমাদের প্রাইস ছিল 38,50,000। তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে স্কোয়ার আছে, জিআই প্রিমিয়াম 2019-এর, এটা 3 পার্টের প্রদর্শনী এলইডি হেডলাইট। এই গাড়িটার প্রাইস মাত্র কত জানো, 3750 স্কোয়ার জিআই প্রিমিয়াম, শোরুমে রেডি স্টক, উপরে সিলিং টিভি সহ। কিলোমিটার মাত্র 72,000 কিলোমিটার, 3.5 অকশন গ্রেড। তারপরে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আপনার ভক্সি, এটা 2019-এর, এটার প্রাইস হচ্ছে আপনার 35 লাখ 35 লাখ টাকা। ZS রামাকি 2019-এর। বক্সির এই ডিজাইনটা কিছুটা আপনার ভেলফায়ারের ডিজাইন, আর নোহার এই ডিজাইনটা কিছুটা আলফার্ডের মতন। নোহা এটা হচ্ছে 2019-এর, এটা কিন্তু খুবই কম মাইলেজ, যারা খালি মাইলেজ খুঁজতেছেন মাইলেজ, ওনাদের জন্য এই গাড়িটা। এটা মাত্র 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার, 3.5 গ্রেডের গাড়ি, চমৎকার ফ্রেশ গাড়ি এটা। 3.5 অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছুই নেই। আপনি অপশন শিট যদি বুঝেন তাহলে বুঝবেন, এখানে A1 আছে, এই সামান্য, একেবারে সুপার ফ্রেশের মতন গাড়িটা। আপনি সরাসরি এসে দেখেন, ভিতরে স্মেলটা নেন, কেমন স্মেল গাড়ির, স্মেলও দেখতে হবে আপনাকে। এই যে যেহেতু মাইলেজ কম, আর অনেক সময় মনে করি যে 3.5 গ্রেড গাড়িগুলো ভালো হবে না, এদের মাইলেজ কম, যেহেতু ইঞ্জিন কন্ডিশন আর ব্যাটারি খুব ভালো কন্ডিশন, প্রাইস অনেক কম। 19-এর গাড়ি বর্তমানে আমরা এর আগে বিক্রি করছি 38,50,000 39 লাখ টাকা করে, এটা মাত্র 3650, 19-এর WXB নোহা। এদিকে হচ্ছে আপনার করলা, এটা হচ্ছে করলা ক্রস 2024-এর গাড়ি, নিউ শেপের গাড়ি 24-এর। এটা হচ্ছে ইয়ে গাড়ি, কি বলে নামও তো ভুলে গেলাম, হচ্ছে করলা ক্রস জেড লেদার প্যাকেজের গাড়ি। এই যে এখানে সহ এখন ইয়ে করা আছে, প্লাস্টিক লাগানো, টয়টা থেকে দেওয়া এগুলা। এই যে ভিতরে যে ফ্লোর ম্যাট যেটা, এটা কিন্তু জাপান থেকে আসছে, যেটা জাপানি ভাষা এখানে লেখা আছে। আর এটা হচ্ছে টয়টার অরিজিনাল, যে প্লাস্টিক ইয়ে করা আছে, এখানে বারকোড দেওয়া আছে। এটার মধ্যে অরিজিনাল বিল্ট ইন নেভিগেশন, ফুল টাচ, এবং আগেরগুলো তো সাইডে ইয়া ছিল, এটাতে নাই, শুধু এখানে একটা সুইচ। প্রাইস কিন্তু আমাদের এই গাড়িগুলো বিভিন্ন প্রাইজের আছে, আর যেহেতু রেড ওয়াইন এই জন্য প্রাইসটা একটু বাড়বে। এটা 62 লাখ আমাদের আস্কিং প্রাইস। HEV নিউ ভার্সন, একটা HEV লেখা থাকে। আর বাকি এদিক দিয়ে ফিল্ডার আছে WXB 2018-র, এগুলোর প্রাইস হচ্ছে আপনার এই কত জানো, এগুলো ভুলে গেলাম তো। আচ্ছা, এটার আমাদের আপডেটেড প্রাইসটা জানাই দিই, এটা 27,50,000 আমাদের বেস্ট প্রাইসটা, আগে ছিল 28,50,000, আমরা 1 লাখ টাকা কমাই দিছি এই গাড়িতে। তারপর হচ্ছে এদিকে এটা অকশন গ্রেড হচ্ছে আর পয়েন্টের, জাস্ট 45,000 কিলোমিটার চলছে। এই সাইডের শুধু এই দরজাটা টাচ আপ করছে জাপান থেকে, এটা অকশন পেপারে লেখা আছে, W2 লেখা আছে। এই দরজাটা জাস্ট টাচ আপ করছে, আর কোনো সমস্যা নেই পুরো গাড়িতে। মাইলেজ অনেক কম, 45,000 কিলোমিটার। আর এদিক দিয়ে হচ্ছে আপনার এটা কি বলে, করলা 2021-এর গাড়ি। এটা যারা সিডান করলা নিতে চাচ্ছেন, GXZ এডিশনের গাড়ি, যেটা আপনার LED হেডলাইট, LED ফগ লাইট, এবং এগুলোতে অনেক গাড়ি দেখবেন যে LED হেডলাইট নাই এই মডেলটার মধ্যে, এটাতে LED হেডলাইট এবং LED ফগ লাইট আছে। LED হেডলাইট এবং LED ফগ লাইট সহ যদি নিতে চান, আমাদের শোরুমে চলে আসবেন। প্রাইস অনেক কম, 2021-এর গাড়ি, মাত্র 32,50,000। অ্যালুমিনিয়াম আছে অরিজিনাল 15 ইঞ্চি। গাড়ির ভিতরে কি একটু দেখাবো কিনা, এই যে ইন্টেরিয়রটা খুবই সুন্দর, করলা ক্রসের মতন সেম ডিজাইন। স্টিয়ারিং হিটার মধ্যে সব কিছু আছে, সিট হিটার, ক্রুজ কন্ট্রোল, এভরিথিং আছে। প্রাইস একেবারেই সস্তা, 32,50,000 মাত্র এটা। যারা প্রিয়াস নেন, প্রিয়াস না নিয়ে এটাও নিতে পারেন, এটা সিসি যেহেতু 18 সিসি, প্রিয়াসের চেয়ে রেট কমে পাচ্ছেন। প্রিয়াস 2021-এর গাড়িতে অনেক দাম, আর এটার প্রাইস মাত্র 32,50,000। তারপর হচ্ছে এক্সিও জি LED প্যাকেজ 2000, এটা কত মডেল, এক্সিও জি LED প্যাকেজ, এটা হচ্ছে 2018 গাড়ি,
প্রাইস অনেক সস্তা। যে রেডি প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র 24,50,000। পুশ পুশ স্টার্টের গাড়ি, এই যে নিকেল হ্যান্ডেল আছে, নিকেল গ্লাস বিট আছে, এদিকে ক্রাউন আছে। অনেক ক্রাউন নিতে চাচ্ছেন। এই ক্রাউনটা হচ্ছে 2019-এর গাড়ি, RS অ্যাডভান্স প্যাকেজ, ভিতরে অফ হোয়াইট কালারের ইন্টেরিয়র, উপরে সানরুফ সহ, এবং অপশন গ্রেডে খুব ভালো। 4.5 গ্রেড, কিলোমিটার মাত্র এটার কিলোমিটার জানি কত, জানি ভুলে যায় কিলোমিটারগুলা। কিলোমিটার হচ্ছে 44,000 কিলোমিটার। হ্যাঁ, অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, খুবই ফ্রেশ গাড়ি, একটা দাগ নেই পুরো গাড়িতে, অপশন পেপারে দেখেন। প্রাইস 82, 2019-এর ক্রাউন RS অ্যাডভান্স প্যাকেজ। তারপর হচ্ছে এদিক দিয়ে আপনার স্কোয়ার যে প্রিমিয়াম 2018-এর গাড়ি, এটা অপশন গ্রেড 4 পয়েন্টের, এটা বড় গ্রিলের গাড়ি, অনেকে বড় গ্রিলের গাড়ি খুঁজতেছেন। এটার ভিতরে ইন্টেরিয়রটা খুবই ভালো, ফুল অপশনের গাড়ি, অর্থাৎ আপনার ভিতরের আছে এই ব্রাউন ইন্টেরিয়র, ওপরে সিলিং টিভি আছে। ব্রাউন সিট কিন্তু আসে না এখন, বেশিরভাগ আসে ব্ল্যাক সিট। এই যে উপরে প্যানোরামিক, সরি, আপনার সিলিং টিভি অরিজিনাল, এবং বড় ফেজের নেভিগেশন আছে, এমবিএম লাইট আছে। প্রাইস 38 লাখ টাকা। 38 লাখ জিআই প্রিমিয়াম 2018 শোরুমে রেডি, বড় গ্রিলের। আর তারপরে আছে এদিক দিয়ে এটা কি আসছে, হোন্ডা সিআরবি, এটা নতুন আসছে, আজকে আসছে এটা, এবং ভেলফেয়ার, এগুলো আজকে নতুন আসছে। এটা হচ্ছে ইএক্স মাস্টারপিস প্যাকেজের গাড়ি, 7 সিটের গাড়ি। অনেকে 7 সিটের গাড়ি আমাদের কাছে বেশ কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছেন। এই হোন্ডা সিআরবির, আচ্ছা আমি এটা দেখাচ্ছি। এই গাড়িটার এই যে খুবই ফ্রেশ গাড়ি, ভিতরের যেহেতু মাইলেজ অনেক কম, এটা মাইলেজ সম্ভবত 34,000 কিলোমিটার। আপনার এখানে সিট মেমোরি আছে, সানরুফ আছে, এবং পিছনে 7 সিটার দেখাই দিই। এই হচ্ছে 7 সিটের গাড়ি। যারা 7 সিটের 15 নন হাইব্রিড গাড়ি খুঁজতেছেন, ওনাদের জন্য এই সিআরবিটা আমাদের রেডি স্টকে আসছে। 2019 মডেল। আগে যেগুলো আনছিলাম প্রায় গাড়ি ছিল 18-র গাড়ি, এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে 19-এর গাড়িগুলো আসতেছে। এই গাড়িটার এই যে অপশন শিটটা আমি একটু শো করতেছি। অপশন, এই যে 30,000 কিলোমিটারের গাড়ি, 30,000 কিলোমিটার, আর অপশন গ্রেড হচ্ছে 4 পয়েন্টের গাড়ি। এখানে দেওয়া আছে 4 পয়েন্ট, দেখছেন 4 পয়েন্টের 30,000 কিলোমিটার, প্রাইস 64,50,000 টাকা। 64,50 হোন্ডা সিআরবি ইএক্স মাস্টারপিস প্যাকেজ। আপনি যদি মাইলেজ বেশি নেন, আমি একটা কথা বারবার বলবো, আপনি অনলাইনে ট্রু রিপোর্ট, যেখান থেকে গাড়ি কিনে অনলাইনে অবশ্যই ট্রু রিপোর্ট চেক করে নেবেন। যদি না পারেন আমাদের কাছে বলিয়েন, আমরা ইনশাল্লাহ ট্রু রিপোর্ট বের করে দেবো। অনেকে বলতে পারেন ভাই আপনার প্রাইসটা তো মনে হচ্ছে একটু বেশি। ভাই আমাদের এখানে প্রাইস বেশি না, আমাদের এখানে রেডি স্টকের গাড়ি। আমরা কোনো চটকদার বিজ্ঞাপন দিয়ে কাস্টমারদেরকে বোকা বানাই না। চটকদার বিজ্ঞাপন তো আমরা দিতে পারি। আমরা এই গাড়ি কাস্টমারকে বল ভাই 55 লাখ টাকা দিবেন, এই গাড়ি এনে দিব, জাপান থেকে এনে দিব। আসলে পারবো না, আমার বাড়িঘর বিক্রি করে এই গাড়ি আনতে হবে। 55 লাখে জীবনও কেউ পারবে না এই গাড়ি, এত কম মাইলেজের গাড়ি আনতে। ও যদি আনতে হয়, নিজে ইনভেস্টমেন্ট করলে, এস্টাবলিশমেন্ট খরচটা সব কিছু হিসাব করলে, তাহলে তাকে এই গাড়ি বিক্রি করতে হবে 63 লাখ টাকার ওপরে। এর নিচে সে বিক্রি করতেই পারবে না। আর প্রি অর্ডার করলে হয়তো 1 লাখ টাকা সেভ হবে, এরকমই, এর বেশি কিছু না। অনেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে অ্যাডভান্স দেয়, ওই গাড়ি আর আনতে পারে না। আমি নাম বলবো না, অনেক শোরুমের নামে আমাদের কাছে কাস্টমাররা এসে বলতেছে আমি আজকে 5 মাস হয়েছে টাকা দিছি, 6 মাস হয়েছে টাকা দিছি, কেউ বলতে 3 মাস হয়েছে। আরেকজন তো এরকম হয়েছে যে খুলনার, আমি নাম বলবো না, সরি নামগুলো বলে ফেলতেছি। আমাদের ঢাকা শহরেও অনেকগুলো শোরুম আছে, ছোট ছোট অফিস নিয়ে বসছে বা শোরুম নিয়েও বসছে। ওরা মানুষ থেকে টাকা নিয়ে আর গাড়ি আর দেয় নেই, প্রি অর্ডারের নাম দিয়ে মানুষ থেকে টাকা নিয়ে মোবাইল অফ, ওই লোকও হাওয়া, বিদেশ চলে গেছিলো। এই জন্য এই সমস্ত ইয়াতে না পড়ে সরাসরি গাড়ি এসে দেখে নেবেন, গাড়িতে বসে নাবানা টেস্ট করে বা যেখানে ইচ্ছা টেস্ট করাবেন ইনশাআল্লাহ। আর এখানে আমাদের হ্যারিয়ার আছে 2020-এর, এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি, এটার অপশন গ্রেড ভালো, 4.5 গ্রেড। এই যে 24,000 কিলোমিটারের গাড়ি, 24,000 কিলোমিটারের গাড়ি, যে 4.5 গ্রেড। প্রাইস আপনার এটা একটু বেশি হবে, কারণ হচ্ছে এটাতে ক্রোম অ্যালুমিনিয়াম আসছে, এবং পিছনের যে লাইটটা আসছে এটা কিন্তু 3D
এই এলইডি, এটা কি এলইডি জানি বলে, হ্যাঁ 3D ভ্যালেন্টি লাইট। খুবই চমৎকার এই লাইটটা, আমি দেখি জ্বালায় দেখাতে পারি কিনা। এই ব্রাউন ইন্টেরিয়র গাড়ি, এই দেখেন। চমৎকার লাইট এটা। এই লাইটের কারণে এই গাড়ি আমাদের কিনাও বেশি পড়ছে। এই গাড়িটা প্রাইস সস্তা, নন হাইব্রিড গাড়ি, মাত্র 93 লাখ। এটাতে আপনি লো হাই করতে পারবেন এই গাড়ি, লো হাই, হ্যাঁ। এবং এই অ্যালোরিমটা হচ্ছে ক্রোমের, এত ভারী অ্যালোরিম, এত সুন্দর, চিন্তা করতে পারেন। অরিজিনাল জাপানের 21 ইঞ্চি অ্যালোরিম। আমরা যে প্রাইস বলতেছি 93, ইনশাল্লাহ চেষ্টা করবো আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। এরকম হেরিয়ার আমাদের কাছে অহরহ আছে, অনেকগুলো আছে। 20 থেকে 25 ইউনিট হেরিয়ার জেড লেদার প্যাকেজের গাড়ি আমাদের কাছে আছে। প্রাইস বিভিন্ন প্রাইজের আছে। নন হাইব্রিড গাড়ি আমাদের কাছে 86 থেকে আছে, অথচ এটা 93। এটার কারণ হচ্ছে মাইলেজ কম, জিনিস ভালো। মাইলেজ কম, জিনিস ভালো হলে প্রাইস কিন্তু আপনার বাড়বেই। জাপানে কেউ কখনো ভালো জিনিস কমে কিনতে পারে না, পারবেও না, সুযোগ নাই। হাজার হাজার এক্সপোর্টার বসে আছে গাড়ি কেনার জন্য, ভালো গাড়িগুলো কেনার জন্য। আর আমরা ইম্পোর্টাররা বসে আছি গাড়িগুলো কেনার জন্য, যেগুলো ভালো গাড়ি। অনেকে মনে করে প্রি অর্ডার কিনলে ভালো গাড়ি কমে কিনতে হবে, ইম্পসিবল। যেমন আপনি যদি এরকম হেরিয়ার কিনতে চান, যদি শখ পূরণ করতে চান, এই গাড়িটা দিয়ে আপনি শখ পূরণ করতে পারবেন। এটা হচ্ছে হেরিয়ার জেড লেদার প্যাকেজের গাড়ি, আপনার 73,50,000, 2000 এই কত মডেল, এটা 20-এর। আপনার সিট মেমোরি সহ আছে এটাতে, এবং সিট কুলার, সিট হিটার, এবং প্যানোরামিক রুফ আছে, সানরুফ। ফুল অপশনের গাড়ি, খুবই সস্তা গাড়ি, হ্যাঁ। এই যে এখানে সিট কুলার এবং জেবিএল সাউন্ড সিস্টেম, মাত্র 73,50,000। এটা স্পেশাল ডিসকাউন্ট। জেবিএল সাউন্ড সিস্টেম, এই যে এখানে আপনার সমস্ত অপশন আছে, স্টিয়ারিং হিটার হতে সব কিছু। এই যে সিট মেমোরি এবং ফুল লেদার সিট, ফুল লেদার সিট। এই যে পাওয়ার সিট, 2 সাইডের সিট পাওয়ার। বর্তমানে ঢাকার মধ্যে সবচেয়ে কম প্রাইসে গাড়ি আছে এটাই, এছাড়া আর কোনো দ্বিতীয় গাড়ি নেই। হ্যারিয়ার জেড লেদার প্যাকেজের গাড়ি মাত্র 73,50,000। এই গাড়ি আমার যদি আবার, এটা মাইলেজ যদিও 90,000 কোনো সমস্যা নাই। আমরা নিজেরাও গাড়ি ইউজ করতেছি, বাসার ইউজের গাড়ি। সেই 2017 সাল থেকে আমরা হাইব্রিড গাড়ি ইউজ করতেছি। 1 লাখের ওপরে কিলোমিটার কিনা। আমার 1,07,000 একটা ছিল একুয়া গাড়ি, আর একটা ছিল টয়োটা স্কোয়ার, 1,09,000 কিলোমিটারের গাড়ি। আলহামদুলিল্লাহ এখনও দিব্যি চলতেছে। এবার আমরা স্কোয়ার গাড়ি, নোহা গাড়ি, প্রচুর গাড়ি বিক্রি করতেছি। 80-90,000 কিলোমিটারের গাড়ি অ্যাভেলেবেল বিক্রি করতেছি, কোনো সমস্যা নেই। 5 বছর চালাবেন, নিশ্চিন্তে চালাবেন। এরপরে যদি ব্যাটারি লাগে, এই হ্যারিয়ারের ব্যাটারি, নিউ শেপের ব্যাটারি সহজে নষ্ট হওয়ার সুযোগ নাই, কারণ এটা লেটেস্ট টেকনোলজির ব্যাটারি। এই গাড়ি আপনি 5 বছর চোখ বন্ধ করে চালাবেন, এরপরে ব্যাটারি কিনলে আপনি রিকন্ডিশন ব্যাটারি 1,30,000, 40,000, 50,000 টাকা পাবেন। কারোর কাছে না পেলে আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ আমরা এখন বললে এখন আপনাকে ব্যাটারি দিতে পারবো, এই গাড়ির ব্যাটারি। আর ব্যাটারি লাগবে না, 5 বছর আপনি চালাবেন, আমরা আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট দিতে পারবো। 5 বছর সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ। এখানে এক্সিও জি আসছে, এটা ব্রাউন কালারের, এটা পুশ স্টার্টের গাড়ি, 4 পয়েন্টের। এই কালার কিন্তু খুবই খুবই কম খুবই কম ব্রাউন কালারের। এটা কালারটা জানি না এই ভিডিওতে ভালো আসতেছে কিনা। এই ইন্টেরিয়ার, এটা পুশ স্টার্টের গাড়ি, চমৎকার ফ্রেশ, 4 পয়েন্টের, 67,000 কিলোমিটারের গাড়ি। প্রাইস মাত্র 28,80,000 টাকা। যারা কালারফুল এক্সিও খুঁজতেছেন ওনাদের জন্য এই গাড়িটা। এরপরে হচ্ছে র্যাপ4 আছে, 2019-এর র্যাপ4, রেড ওয়াইন কালারের। এই যে গাড়িটা, এটার প্রাইস হচ্ছে আপনার, এটা 4.5 গ্রেড। প্রাইস র্যাপ4-এর 68 লাখ। 68 লাখ আমাদের নিউ প্রাইস, আগে ছিল আর একটু বেশি। সানরুফ সহ, ফুল লেদার সিট, এটা 4 হুইল ড্রাইভ সহ। যে 4.5 গ্রেড, যে 4 হুইল ড্রাইভ, অপশন গাড়ি 4 হুইল ড্রাইভ। এই হচ্ছে গাড়ির কন্ডিশন, চমৎকার ফ্রেশ গাড়ি। তারপরে আরও কিছু গাড়ি আছে, আপনারা ভিডিও দেখতে থাকেন, ইনশাআল্লাহ গাড়ি সবগুলো দেখতে পারবেন। আর বাকি আমাদের যে গাড়িগুলো ডেলিভারি হচ্ছে ওগুলোও দেখতে পারবেন। এখানের মধ্যে আমাদের আজকে এই গাড়িটা আলহামদুলিল্লাহ ডেলিভারি হচ্ছে। এটা হচ্ছে এলিয়ান জি প্লাস, এই 2018 গাড়ি। এটা পিকআপ ব্লু কালার, গাড়ির নাম্বার হয়ে গেছে 2887 গাড়ির নাম্বার। এই গাড়িটার অপশন গাড়ি ছিল 4 পয়েন্টের, পিকআপ ব্লু কালার জি প্লাসের গাড়ি।
4.91,000 কিলোমিটার ছিল এটা মাইলেজ, সরি 89,000 কিলোমিটারের গাড়ি। এটার মধ্যে আপনার লেদার সিটের সব ছাড়া ছিল, পার্টি আবার এক্সট্রা এই লেদার সিটটা বানিয়ে নিয়েছেন আমাদের থেকে, পাওয়ার সিট সহ, যেটা এলিয়ান জি প্লাস। প্রাইস ছিল আমাদের আপনার 39 বরাবর প্রাইস ছিল। আর বাকি আমরা বেশ কিছু ডিসকাউন্ট করে দিছি ওনাকে, রেজিস্ট্রেশন সহ একটা প্যাকেজ আমরা সেট করে দিছি। যিনি কিনছেন আপনি জানেন যে কি প্রাইসে গাড়িটা আসলে উনি পেয়েছেন। এরকম গাড়ি জি প্লাস মিকা ব্লু কালার গাড়ি আমাদের আরো বেশ কিছু আছে। যারা গাড়ি নেবেন ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন। এটাতে অরিজিনাল অ্যালয় সহ ছিল। এই জায়গায় আমাদের এই গোডাউনে যে গাড়িগুলো আছে এগুলোরও একটু আপডেটটা আমি দিয়ে দিচ্ছি। এখানের মধ্যে বেশ কিছু গাড়ি আছে, যেমন স্কোয়ার, এটা যে প্রিমিয়াম 2018 গাড়ি ছিল, এটা বরফ নেভিগেশন, অর্থাৎ এটার মধ্যে ফুল অপশন ছিল। আপনার ফ্রন্টের গ্রিলটাও বড়, কালার রেড ওয়াইন, 4.74,000 কিলোমিটার। এটা অ্যাডভান্স হয়ে গেছে, সোল্ড যেহেতু, এটার ব্যাংক লোন হচ্ছে। এটার নেভিগেশনও বড় ফেজের নেভিগেশন। এবার ইন্টেরিয়ার হচ্ছে ব্রাউন ইন্টেরিয়ার। প্রাইস ছিল আমাদের 3950। তবে আমরা চেষ্টা করতেছি এই পার্টির যদি লোন যদি একটু সময় বেশি লাগে তাহলে আমরা আবার এটা রিসেল করবো ইনশাআল্লাহ। কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে করোলা ক্রস 2021-এর, এটা অপশন গেট 4 পয়েন্টের 4 ক্যামেরা সহ। এটা হচ্ছে 50 লাখ টাকা দাম। উপর প্যানোরামিক রুফ, জেড লেদার প্যাকেজের গাড়ি, পার্ল কালার গাড়ি। এটার মধ্যে ওয়্যারলেস চার্জার সহ আছে, যে ওয়্যারলেস চার্জার, সবগুলোতে কিন্তু ওয়্যারলেস চার্জার থাকে না, সব করোলা ক্রসে এটাতে আসছে। এবং ফ্রন্টে এখানে প্যাসেঞ্জার ডিভিআর সহ আসছে, আর ফ্রন্ট ডিভিআর হচ্ছে এখানে। প্রাইস 50 লাখ 2021-এর করোলা ক্রস। তারপর হচ্ছে আপনার এখানে প্রিমিয়াম এফিএক্স 2021-এর, এটা মিকা ব্লু কালার। এটা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে, এটাও ব্যাংক লোন হচ্ছে। এটা অপশন গেট ছিল 4.5 গ্রেড, 24,000 কিলোমিটারের গাড়ি, মিকা ব্লু। এদিকে নোহা WXB ইনশাআল্লাহ এটা রবিবারের নাম্বারে চলে যাবে। 4 পয়েন্টের গাড়ি ছিল আপনার, এটা সোল্ড। অপশন গ্রেড এটা 4 পয়েন্টের 78,000 কিলোমিটারের গাড়ি, প্রাইস ছিল 3450। তো নতুন গাড়ির রেট কিন্তু আরও বেশি, আমাদের ভিডিওতে দেখছেন নিশ্চয়ই। 19-এর গাড়ি WXB রেট অনেক বেশি। 18 গাড়ি এখন অল্প কিছু গাড়ি আছে, একটু প্রাইস কমের মধ্যে আছে। আর এটা হচ্ছে হ্যারিয়ার 2018 হ্যারিয়ার, এটা হাইব্রিড 4 পয়েন্টের ব্ল্যাকিশ পার্পল কালার, ভিতরে ব্রাউন সিট, উপরে সানরুফ আছে। এটার প্রাইস হচ্ছে হ্যারিয়ারটার আপনার 68 লাখ, 2018 গাড়ি। আর এর সাথে সাথে হ্যারিয়ার এখানে অনেকগুলো আছে, সব লাইন সব হ্যারিয়ার, একদম লাস্ট পর্যন্ত হ্যারিয়ার আছে। আর এদিক দিয়ে আরেকটা করোলা ক্রস আছে এই নোহার পাশে, ওখানে একটা করোলা ক্রস, এটা 21-এর, আর এটা হচ্ছে 23-এর। এটা হচ্ছে আপনার 56 লাখ টাকা, 2023-এর 0 কিলোমিটারের গাড়ি করোলা ক্রস। তবে এগুলো আমরা ডিসকাউন্ট করে দেবো। এস পয়েন্টের অপশন গ্রেড এবং মাইলেজ 0 কিলোমিটার এবং 4 ক্যামেরা সহ, উপরে প্যানোরামিক রুফ আছে। প্রাইস 56। এদিক দিয়ে আপনার করোলা টুরিং, এটাও আলহামদুলিল্লাহ এটা অ্যাডভান্স হয়ে গেছে। তো সোল্ড, এই করোলা টুরিংটাও আমাদের অ্যাডভান্স হয়ে গেছে। পার্ল কালার বডি কিট সহ 2020-এর ছিল এটা, চমৎকার গাড়ি, এটা স্পোর্টি গাড়ি,
সাইডে বডি কিট সব সহ ছিল। এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটা সোল্ড। এটা প্রাইস ছিল আমাদের সম্ভবত আপনার এই 3650, তো আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। করলা টুরিং এটা 2020 মডেলের, আর 4 পয়েন্টের গাড়ি ছিল। মাইলেজ সম্ভবত 42,000 মনে ছিল, কিছুটা আপনার করলা ক্রসের মতনই করলা টুরিংটা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে নোহা এসআই সানরুফ সহ নন হাইব্রিড গাড়ি, 2017 গাড়ি। এটা অপশন গ্রেড 4.5 গ্রেড করে সানরুফ সহ। নোয়াটার প্রাইস হচ্ছে এই 41 লাখ, 2017 মডেলের গাড়ি। যারা নন হাইব্রিড গাড়ি সানরুফ সহ খুঁজতেছেন, রেডি স্টকে আছে। 41 লাখে খুব ভালো গাড়ি। আচ্ছা, এদিকে একটু হেরিয়ারগুলো আমি ইয়েতে দেখাই দিই। হেরিয়ার যেহেতু অনেকগুলা, এটা হচ্ছে হেরিয়ার আপনার 2020 গাড়ি। এটা পার্ল কালার গাড়ি। এই যে অপশন গ্রেড হচ্ছে দেওয়া আছে, 5 পয়েন্টের গাড়ি, অপশন গ্রেড 5 এবং 35,000 কিলোমিটারের গাড়ি। এটা হাইব্রিড গাড়ি হ্যারিয়ার। এটা প্রাইস হচ্ছে আপনার 83 লাখ, 5 পয়েন্ট, 2020 হাইব্রিড। এখানে আরেকটা, এটা হচ্ছে হ্যারিয়ার 2020, এটা হচ্ছে ব্ল্যাক কালার। এটাও হাইব্রিড গাড়ি। এই যে 4.5 গ্রেড। এটার কিলোমিটার সরি, এটা নন হাইব্রিড। এটা কিলোমিটার 33,000 কিলোমিটার, নন হাইব্রিড। কারণ এটা লোগো হচ্ছে ব্ল্যাক, লোগো ব্ল্যাক হলেই এটা হবে হচ্ছে নন হাইব্রিড। এটার প্রাইস হচ্ছে আপনার 89, 2020। মাইলেজ পয়েন্ট খুব ভালো এগুলো। আবার পয়েন্ট মাইলেজ যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে প্রাইস অনেক কমে আসবে। হ্যারিয়ার এটা ব্ল্যাক, এটা হচ্ছে আপনার নন হাইব্রিড। আর তারপর এটা হচ্ছে হ্যারিয়ার, এটা হচ্ছে হাইব্রিড গাড়ি। এই যে হাইব্রিড হ্যারিয়ার, এটাও 2020 গাড়ি। এটার অপশন গ্রেড হচ্ছে 4 পয়েন্টের, 28,000 কিলোমিটার। এটার প্রাইস হচ্ছে 82। এগুলো সবগুলো কিন্তু ইন্টেরিয়ার ব্রাউন ইন্টেরিয়ার, হ্যাঁ, যেটা ব্রাউন সিটের, ব্রাউন কনসোল। এই হচ্ছে গাড়ির ব্যাক সাইড হ্যারিয়ার। তারপরে হচ্ছে এদিক দিয়ে আপনার হ্যারিয়ার, এটা আরেকটা, এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি, না সরি এটাও হাইব্রিড। এই যে হাইব্রিড, ব্লু লোগো। এই গাড়িটার অপশন গ্রেড হচ্ছে 4.5, এটা 2021। এটা ব্রাউন ইন্টেরিয়ার, 4.5 গ্রেড, কিলোমিটার একটু বেশি। এটা 74, 2021 মডেল। প্রাইস হচ্ছে আপনার 83 লাখ, 83 লাখে 2021 গাড়ি। আর এটা 20 গাড়ি 2000। এটার মাইলেজ যদি একটু কম, 28,000। এটার প্রাইস হচ্ছে 82। এটা 2021 83। আবার 21 যদি মাইলেজ কমে চান, 20,000, 25,000, 30,000 ওগুলোও আছে আমাদের কাছে, প্রাইস আর একটু বাড়বে। এটা হচ্ছে আপনার বক্সি 2018 গাড়ি, 3 পয়েন্টের। এটা জেডএস কেরামাকি। এই বক্সিটার প্রাইস হচ্ছে মাত্র 32,50,000। এখন এরকম প্রাইস আসলে গাড়ি নাই, নতুন গাড়ি কিন্তু অনেক হাই প্রাইস। এই যে 3 পয়েন্টের গাড়ি, কিলোমিটার 90,000, গাড়ি ফ্রেশ আছে, গাড়িতে কোনো সমস্যা নেই। যারা অপশন শিট বুঝেন ওনারা দেখলেই বুঝতেছেন যে গাড়ির কি কন্ডিশন। প্রাইস 32,50। তারপরে হচ্ছে এটা এক্সিও 2018, এটার অপশন গ্রেড হচ্ছে 4.5 গ্রেড, মাইলেজ মাত্র 30,000 কিলোমিটার, প্রাইস 24 লাখ। মাইলেজ ভালো, পয়েন্ট ভালো, প্রাইস কিন্তু এরকমই হবে। এটা 24 লাখ টাকা। তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার হ্যারিয়ার আছে 2020 নন হাইব্রিড গাড়ি, প্রগ্রেস প্যাকেজের গাড়ি। এটা সানরুফ সহ রেড ওয়াইন কালারের গাড়ি। আপনার মডেলিস্ট টিআরডির বডি কিট আছে এটাতে, এবং 4 পার্টের প্রজেকশন এলইডি হেডলাইট আছে। এই যে রেড কালার ইন্টেরিয়ার, ড্যাশবোর্ড রেড, সাইডে রেড, এবং আপনার এই যে 4 ক্যামেরা, উপরে সানরুফ আছে। মাইলেজ 48,000 কিলোমিটার, 3.5, প্রাইস 81 লাখ টাকা। 2020 নন হাইব্রিড গাড়িটা। আর হাইব্রিড নিলে কিন্তু আপনার প্রাইস কিন্তু প্রায় 88, 89 এরকম পড়ে যাচ্ছে। নন হাইব্রিড গাড়ি অনেক সস্তা, সরি
মানে এটার মধ্যে নিউ শেপ নিলে 88 89 পড়তেছে, আর ওল্ড শেপের গাড়ি 81 লাখ টাকা। ইনশাআল্লাহ প্রাইস আরও কমায় রাখবো। এদিকে হচ্ছে করোলা ক্রস, এটা হচ্ছে নার্ডো গ্রে কালার 2023-এর 5 পয়েন্টের গাড়ি। এটার প্রাইস হচ্ছে 57,50,000। তবে গাড়িটা এক পার্টি লোন প্রায় মনে হয়ে গেছে, এই জন্য আর এটা আর ইয়ে করতেছি না। যদি কেউ ক্যাশে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করিয়েন। এটা হচ্ছে নার্ডো গ্রে কালার, 4 ক্যামেরা এবং প্যানোরামিক রুফ আছে, 2023-এর সিমেন্ট গ্রে কালার। প্রাইস ওইটাই যেটা বললাম, অর্থাৎ 57,50। ওখান থেকেও কিছু কম হবে ইনশাআল্লাহ। আর বাকি এদিকে আরও কিছু গাড়ি আছে। এদিকে যেমন এটা হচ্ছে নোহা এসআই সানরুফ সহ। এটা যারা সানরুফ সহ গাড়ি খুঁজতেছেন, মিকা ব্লু কালার 2018-এর গাড়ি সানরুফ। সানরুফ বুঝে যাচ্ছে কিনা কনফার্ম না। এটাতে বড় ফেজের নেভিগেশন আছে, অপশন গ্রেড 4.5 কিলোমিটার, মাত্র 32,000 কিলোমিটার, মিকা ব্লু কালার। প্রাইস কিন্তু ওইটাই, অর্থাৎ 46। এরকম গাড়ি আমাদের কাছে 5 পয়েন্টের পার কালার আছে, সেম প্রাইস। তারপর হচ্ছে এদিকে এই গাড়িটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম 2020-এর গাড়ি, 4 পয়েন্টের 81,000 কিলোমিটার, প্রাইস 41 লাখ। 41 লাখ 2020-এর স্কোয়ার। এদিকে এলিয়ান আছে জি প্লাস 2019-এর, এটা পার কালার গাড়ি, অপশন গ্রেড 4.5, 27,000 কিলোমিটার, প্রাইস মাত্র 40,50,000। আর এরকম প্রিমিয়াম রেড ওয়াইন কালারের গাড়ি FEX, সেম গাড়ি আমাদের এদিকে আরেকটা ছিল, এখানে আরেকটা ছিল, সেম 5 পয়েন্টের গাড়ি ছিল। ওটা আলহামদুলিল্লাহ আমরা ক্যাশে বিক্রি করে বেশি, ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়ি নিয়ে গেছেন, যিনি কিনছেন উনি জানেন। ওটার প্রাইস ছিল 48,50,000 5 পয়েন্টের। আর এটা 4.5, আপনার কিলোমিটার হচ্ছে এটা কত জানো, এটা কিলোমিটার তো ভুলে গেলাম, 16,000 কিলোমিটার। আর ওটা ছিল 13,000। এটার প্রাইস 47,50,000 2021-এর প্রিমিয়াম FEX। আর এদিকে হচ্ছে করোলা WXB 2020-এর, এটা ব্ল্যাক কালার গাড়ি, 4 পয়েন্টের WXB এর প্রাইস হচ্ছে আপনার 35,50। তারপর এদিকে হচ্ছে ভক্সি আছে 2019-এর, এটার প্রাইস হচ্ছে আপনার 35 লাখ বরাবর। এটা 8 পয়েন্টের গাড়ি, জাস্ট ওপরে চালের উপর একটা U3 আছে, আর গাড়িতে আশপাশে কোথাও একটা দাগ নাই। অপশন শিট দেখলেই বুঝবেন, অনেক সস্তা গাড়ি এটা, মাত্র 35 লাখ। ZS কিরামাকি 2019-এর ভক্সি। আর বাকি আমাদের আরও যে গাড়িগুলো আছে ওগুলা দেখতে থাকেন, ভিডিও ইনশাআল্লাহ দেখতে পারবেন। এখানে আমাদের গাড়ি আছে, এটাও নতুন আসছে, আপনার টয়টার, এটা ভক্সি ZS কিরামাকি। কিলোমিটার একটু কম আছে, এটা হচ্ছে সম্ভবত 55,000 কিলোমিটার, 19-এর গাড়ি। এটার প্রাইস হচ্ছে আমাদের 35,80,000 টাকা। ভক্সি ZS কিরামাকি 35,80,000 2019-এর ব্ল্যাক কালার। আর এটা তো করোলা টুরিং, এটা অবশ্যই অ্যাডভান্স হয়ে গেছে, 2020-এর গাড়ি ছিল। আর এদিকে হচ্ছে প্রিয়াস ছিল, এটা 2019-এর প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, এটাও আলহামদুলিল্লাহ অ্যাডভান্স হয়ে গেছে, এটা সোল্ড আউট। এটা অপশন গ্রেড ছিল 3 পয়েন্টের, আর প্রাইস ছিল আমাদের আপনার কত জানো, এটার 35 লাখ ছিল, 35 লাখ। আর এখানে আরেকটা স্কোয়ার, এটার জিউসের বডি কিট সহ, এটা টার্বো সহ ছিল এই গাড়িটাতে, ব্লিটসের টার্বো কিট লাগানো। এটাতে 19 ইঞ্চি অ্যালুই, এবং এই গাড়িটার যিনি নিচ্ছেন উনি বিক্রি করবেন। এই গাড়ির ফুল ভিডিও আছে আমাদের কাছে, উনি অন্য গাড়ি নেবেন যার জন্য এটা বিক্রি করে দিবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 42 লাখ টাকা স্কোয়ার। আমাদের কাছে ছিল এটা যখন 45 লাখ টাকা প্রাইস ছিল, এখন নাম্বার সহ 42 লাখ টাকা এটা। তারপর হচ্ছে এদিকে হ্যারিয়ার, এটা 2020-এর গাড়ি, এটা 26,000 কিলোমিটার, অপশন গ্রেড 4.5 গ্রেড, এটা 82 লাখ টাকা, হাইব্রিড গাড়ি। এখানে এক্সিও আছে হাইব্রিড, এগুলো 24 লাখ টাকা করে 2018। আরও কিছু গাড়ি আছে, দেখতে থাকেন, আমাদের অ্যাড্রেসও দেখবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের এটা নতুন আসছে, এটা হচ্ছে আপনার টয়োটা CHR মড ন্যারো প্যাকেজ, আপনার ডুয়েল টোনের গাড়ি,
এটা অপশন গ্রেড 4.5 গ্রেড, কিলোমিটার একেবারেই কম, মাত্র 12,000 কিলোমিটারের গাড়ি। যারা ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা সিএচআর নিতে চান, অবশ্যই এই গাড়িটা নিতে হবে আপনাকে। আমার শোরুমে চলে আসতে হবে তেজারা মোটরসে। প্রাইস অনেক সস্তা, 37,50,000 এটা। 37-50, যেহেতু মাইলেজ মাত্র কত 12,000, মাইলেজ কম নেবেন, প্রাইস কিন্তু বাড়বে। আবার এগুলো যদি 19-এর গাড়ি, মাইলেজ যদি 80,000 90,000 কিলোমিটার নিতে চান, 70,000, ওগুলোও আছে, ওগুলো হচ্ছে 35 লাখ করে। আর এটা হচ্ছে ফিল্ডার WXB, 26,80,000 টাকা, 2018 WXB পার্ল কালার গাড়ি এটা। এটা আপনার বডি কিট সহ, পিছনেও বডি কিট আছে এটাতে। 4 পয়েন্টের গাড়ি, তার 80,000 কিলোমিটার, পিছনে বডি কিট, WXB হাইব্রিড গাড়ি এটা। আর তার পাশে হচ্ছে আপনার হ্যারিয়ার, এটা প্রগ্রেস মেটাল লেদার প্যাকেজের গাড়ি, 2019-এর গাড়ি। এটা প্রায় হচ্ছে 72 লাখ টাকা। তারপর হচ্ছে এদিকে হচ্ছে ইয়ারিস ক্রস, এটা 2020-এর গাড়ি। এটা 38,80,000, 2020-এর। এটা ডুয়েল টোনের গাড়ি, 4 ক্যামেরা সহ, 38,80,000, খুব ভালো প্রাইসের ইয়ারিস ক্রস, শোরুমে রেডি। ওটা 4 ক্যামেরা। আচ্ছা, এদিকে হচ্ছে হ্যারিয়ার আছে দুইটা, 2018-র, এগুলো নন হাইব্রিড গাড়ি, 4.5 গ্রেড এবং 3.5 গ্রেড। এটা ফুল লেদার সিট, সানরুফ সহ, এবং ক্যামেরা আছে 4 ক্যামেরা। আর এটাতে হচ্ছে এই 4 ক্যামেরা ছাড়া। এটা হচ্ছে 70 লাখ টাকা, এটা 71,50,000। এটা ফুল লেদার সিট, ওইটা হাফ লেদার সিট, কিন্তু দুইটাই ইন্টেরিয়ার কিন্তু ব্রাউন ইন্টেরিয়ার। দেখেন ব্রাউন ইন্টেরিয়ার, নন হাইব্রিড গাড়ি, নন হাইব্রিড গাড়ি, ব্রাউন ইন্টেরিয়ার। এইটা খুলো। এরপর হচ্ছে এখানে আপনার হোন্ডা ভেজেল আছে, 2021-এর ব্র্যান্ড নিউ গাড়ি। এটার অপশন গ্রেড হচ্ছে 5 পয়েন্টের, 2,000 কিলোমিটারের গাড়ি। এটার প্রাইস আপনার 55। ফার্স্ট টাইম আসছে। এটা পার্ল কালার, ডুয়েল টোন, খুবই সুন্দর পার্ল, এটা গোল্ডেন পার্ল, এবং উপরে হচ্ছে ব্ল্যাক। উপরে সানরুফ আছে। ভেজেলের মধ্যে এটার সবচেয়ে হাই গ্রেড, এর উপরে কোনো ভেজেল হয় না। এটা 4 ক্যামেরা সহ আছে। এটা সিসি 1500 সিসি। এটা করলা ক্রসের চেয়েও ভিতরে স্পেস অনেক বেশি, আর সিসি 1500 সিসি, আপনার সব দিক দিয়ে এটা অনেক ভালো হবে। আর আমাদের বাকি গোডাউনে যে গাড়িগুলো আছে, ওগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন। এই গাড়িটা ডেলিভারি হচ্ছে আমাদের। এটা হচ্ছে বক্সি 2018-র গাড়ি। এটা মিকা ব্লু কালার, 4265 গেট, 4.5, 2-to-1 কালার কোডের গাড়ি। প্রাইস ছিল হচ্ছে 3650, 3650, 2018 গাড়ি, ডেলিভারি যাচ্ছে। শোরুম অ্যাড্রেস হচ্ছে এই যে এখানে, যেমন নাবানার 3S সেন্টার আছে, নাবানার টয়টা শোরুম এটা। এরপরে হচ্ছে নাবানার HR টাওয়ার। এদিকে নাবানার এই টয়টা শোরুমের সাথেই নাবানার CNG আছে, CNG কনভার্সন। আর CNG কনভার্সনের পরেই হচ্ছে HR টাওয়ারটা আর কি। এদিকে হচ্ছে আপনার এই এই রাস্তাটার নাম হচ্ছে বীর উত্তম, বীর শওকত রোড, গুলশান তেজগাঁও লিং রোড। এদিক দিয়ে আছে হচ্ছে হাবাল, হ্যাভেল গ্যারেজ শোরুম, হ্যাভেল গ্যারেজ শোরুম দেখাই দিচ্ছে, এই জন্যই যে কারো যেন কষ্ট না হয় অ্যাড্রেসটা চিনতে। গুগলে বা ইয়েতেই আপনার যে নাবানার এটা আবার সার্চ দিলে চলে আসবে। এদিকে কয়লা রেস্টুরেন্ট বামেরটা, এই হচ্ছে তেজারা মোটরস, এই যে বামে। আর এদিক দিয়ে হচ্ছে এই যে নাবানার HR টাওয়ার,
কর্নারে ঘুরতেই হচ্ছে এই বিল্ডিংটা, নিচতলায় হচ্ছে আমাদের শোরুমটা। এটা তেজারামপুর শেষ পার্মানেন্ট অ্যাড্রেস। আর এই তো আমাদের শোরুম, সামনে থেকে অবশ্য দেখা যায় না শোরুমটা। এই বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং। এই বিল্ডিং এর এই সাইডটাই হচ্ছে আমাদের শোরুমটা।